শিলচৰ কাছাৰ কলেজত ভোটচুৰ গাদেশ্বৰ শীৰ্ষক বৈঠকক লৈ দুটা পক্ষৰ মাজত সংঘৰ্ষ কেইবাজনো আহত। বৃহস্পতিবাৰে শিলচৰৰ কাছাৰ কলেজত এনএছইউৰ ভোটচুৰ গাদেশ্বৰ শীৰ্ষক এখন বৈঠকক লৈ সংঘটিত হয় এক ৰক্তাক্ত কাণ্ড। এই বৈঠকক লৈ এনএছইউ আৰু এবিভিপিৰ মাজত সংঘৰ্ষত কেইবাজনো কৰ্মী আহত হয়। জানিব পৰা মতে বৈঠক চলি থকাৰ সময়তে দুই পক্ষৰ ছাত্ৰ সংগঠনৰ মাজত তীব্ৰ সংঘৰ্ষৰ সৃষ্টি হয়। এবিভিপিৰ সমৰ্থিত একাংশ ছাত্ৰ ছাত্ৰীয়ে এনএছইউয়ে আয়োজন কৰা সভাখনত বাধা দি সৃষ্টি কৰিব লৈছিল এক উত্তপ্ত পৰিস্থিতি। ইয়াৰ ফলতে দুই পক্ষৰ মাজত কাজিয়াৰ সৃষ্টি হয় আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ হৈ পৰে। ইয়াৰ ফলত এনএছইউৰ নেতা চন্দন মজুমদাৰকে ধৰি কেইবাজনো সদস্য আহত হৈছে। আসাম প্রদেশ এনএসইউ কমিটির নির্দেশে আমাদের শিলচর জেলা এনএসইউ কমিটি বুড়ছুর গদিছুর একটা প্রোগ্রাম নিয়েছে কাজার কলেজে, এবং যখন আমাদের এনএসইউর ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে ঠিক কিছুক্ষণ পরেই কাজার কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে, এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে মাথাতে আঘাত, পায়ে হাতে আঘাত, চোখে আঘাত, প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে। এবং আমরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি। পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি। আমরা এনএসইউ কমিটি, জেলা কমিটি, মাইনরিটি কমিটি আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই। আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে যে আমরা বিচার চাই, যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনএসইউ যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারবে না, হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো, নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি, থাকবো, স্টুডেন্টরা পাশে আসি, থাকবো। আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে, আমরা এফআইআর করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে, আমরা পুলিশ আইডেন্টিফাই করবে অতি সত্বর। আমরা টাইম দিয়েছি 3 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে, যারা প্রকৃত আসামি, যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে। আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন, সিটি স্ক্যান চলছে, ব্লাড বেরোচ্ছে নাকে দিয়ে, এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার আমরা দেখে তারপর আমরা থানাতে যাব, এসপির সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব। এটা সুবিচার যদি না হয়